আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পাড়া। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পাড়া। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? সবাই কথা বলেন। এ মিডিয়ার ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা একটু কথা বলো। শ্রোতা কোয়া মানে তোমরাও যোগ দাও, তাছাড়া কাজ হবে না। কতক্ষণ ঠিক কি না? সবাই বলেন আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? এ প্যান হরমুড়ি বন্ধ করেন তো, এত সমস্যা হলে কেমনে হবে? জি সবাই অনুরোধ করে বলবে ঈমানের দাবিতে সবাই জবান খুলে আমার সঙ্গে বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। মাশাআল্লাহ সব একসঙ্গে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানায় বীরগেদার শাহিনুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকীর তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই মাহফিল, এটা শুধু মাহফিল নয়, আজকের মাহফিলটা হচ্ছে আলেমদের মিলন মেলা। কতক্ষণ ঠিক কিনা? জুমার নামাজের পর থেকে যতগুলো বক্তা ওয়াজ করেছে এবং আমার পরে যতগুলো বক্তা ওয়াজ করবে, কোন বক্তাই কোন মাহফিলে দ্বিতীয় বক্তার ওয়াজ করে না। প্রত্যেকটা বক্তাই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকে আপনাদের মাহফিল এমন একটা মাহফিল, বক্তাদের কোনো সিরিয়াল নাই, এত পরিমাণ বক্তা। এই যে আমার ডান পাশে বসে আছেন মাওলানা নূর নবী, উনি যখন ওয়াজ করছে বগুড়ার বজলুর রশিদ ওয়াজ করতেছে না নূর নবী ওয়াজ করতেছে, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কেন? আবার এশারের আগে ওয়াজ করছে মাওলানা আবু রায়হান, আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ করেন, আবু রায়হান ওয়াজ করে, বোঝার বুদ্ধি নেই। কতক্ষণ ঠিক কিনা? এরকম ভাবে যতগুলো আলোচক এসেছেন শেষ পর্যন্ত আসবেন। আমাদের প্রিয় ভাই এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকীর ভালোবাসায় আমরা এসেছি। অন্য সময় যদি এই মাহফিল হতো 3 লাখ টাকা এক জায়গাত করলেও এত বক্তা পাওয়া যেত না। কত কি বুঝেছেন? এখন এতগুলো বক্তা পাই, আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর শুকরগুজার করছি এই জন্য আমরা যেই সময় মাহফিলে এসে উপস্থিত হয়েছি। আজকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে লক্ষ্য করে দেখেন, মিডিয়ার ভাইরা একটা কথা হবে না, আমার কানত কিন্তু সব যায়, শুরু ছারুত করলেও যায়। আমি ধরতেছি না, টাইম কম, আমার টাইম 50 মিনিট, আমি কি ওয়াজ করব আর কি কথা বলবো। সুতরাং কেউ কোনো কথা বলবে না, ইশারায় কাজ করার চেষ্টা করে। আমরা যেই সময় মাহফিলে উপস্থিত হয়েছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, ঘূর্ণিঝড় রিমালের কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয়েছে। ঘরের মধ্যে পানি, বাজারের মধ্যে পানি, থাকার মতো জায়গা নাই, পেটের মধ্যে খাবার নাই। সেই সময় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ঘূর্ণিঝড় রিমাল যখন চলে গেল, একটা ছবি দেখার পরে তামাম পৃথিবীর মানবতা কথা বলেছে। একটা মা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে কাদার মধ্যে শুয়ে আছেন, নিচে কাদা এবং পানি, মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে। উপর থেকে ঘরের ছাউনিটা ভেঙে পড়েছে ঝড়ে, তারপরেও নড়তিছে না। মা বলে আমার জীবন যাই যাক, তারপরেও যেন আমার সন্তান বেঁচে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটাই হলো পৃথিবীতে মায়ের ভালোবাসা। স্ত্রী বলেন, সন্তান বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বলেন, কেউ প্রকৃত ভালোবাসে না। আপনাকে আমাকে প্রকৃত একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসে তার নাম হলো মা। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আর মা এমন একটা জিনিস, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। সুবহানাল্লাহ কোন। মায়ের দোয়া যে ফেরত যায় না, মায়ের দোয়া কবুল হয়, তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব। আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে, ঝিনাইদহ কালীগঞ্জের 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তাম নাম। এই লোকটা মৃত্যুবরণ করেছে। সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি। প্রথমে বললো 80 টুকরো করা হয়েছে লাশ, টুকরো 80 টুকরোর এক টুকরোও পাওয়া যায় নাই। সর্বশেষ বাসার সেফটি ট্যাঙ্কি থেকে, টয়লেট বাথরুমের মধ্যে থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে। আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধন এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল। সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমরা মাজলুম, এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। শহীদ সোহানের মা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি। মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে। এগুলোর দ্বারা কি বোঝা যায়? এই এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহের মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? এগুলো কার বিচার? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না। এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে, বাবা বিদায় নিল, এত কষ্ট এত দুঃখ, কান্না দেখার পরে বলতে চাই, বোন তোমার চোখে কান্না, তুমি তো ব্যথা বুঝতেছো, কিন্তু 16 সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেছে, এলাকার মানুষকে দেছে, এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় না। তার মানে আল্লাহ তাআলা মায়ের যে দোয়া কবুল করে, এটা হলো তার বাস্তব প্রমাণ। তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না। এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন।